হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি সশস্ত্র বাহিনীর এক অমূল্য সম্পদ বাংলাদেশ সামরিক জাদুঘরে। আমি এখানে আগে অনেকবার এসেছি, আজকেও আসছি। তো তোমরা যারা দেখোনি, আমি ভাবলাম তোমাদেরকেও ঘুরে দেখাবো। তো চলো আমরা ঘুরে আসি বাংলাদেশ সামরিক জাদুঘর। মিলিটারি মিউজিয়াম নাম শুনেই বুঝতে পারছো, এই মিউজিয়ামে অনেক সিকিউরিটি মেনটেন করা হয়। এখানে চেক ইনের জন্য দুটি চেকিং কাউন্টার রয়েছে এবং ব্যাগ রাখার জন্য কিছু লকারের ব্যবস্থাও রয়েছে। যাই হোক, প্রবেশের পরপর দেখতে পাবে একটি অ্যান্টি এয়ারক্রাফট মেশিন গান। এখানে আরও দেখতে পাবে বিভিন্ন রকমের জাহাজের মডেল এবং বাংলাদেশ এয়ারফোর্সের সুপারসনিক জেট মিগ-1, মিগ-29। এই কামানটি স্কটল্যান্ডের তৈরি 12 পাউন্ডের একটি আর্টিলারি গান। এখানে আরও রয়েছে বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত কিছু অস্ত্র এবং অস্ত্র সরঞ্জাম। গ্রাউন্ড ফ্লোরের একটি কর্নারে রয়েছে পলাশী যুদ্ধে ব্যবহৃত কিছু অস্ত্র সরঞ্জাম এবং পলাশী যুদ্ধ ক্ষেত্রের একটি 3D মডেল, যেখানে নবাব বাহিনী এবং ইংরেজ বাহিনীকে খুব সুন্দর করে প্রেজেন্ট করা রয়েছে। তার পাশে একটি টাচ স্ক্রিন রয়েছে, যেখানে পলাশী যুদ্ধের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এবং অনেক তথ্য রয়েছে। এখন আমি বেসমেন্টে যাচ্ছি। বেসমেন্টে দুটি ফ্লোর আছে এবং দুটি ফ্লোরই বাংলাদেশ নেভি গ্যালারি, এবং সেখানে রাখা আছে বাংলাদেশের ঐতিহ্যবাহী কিছু নৌকার মডেল। এখানে আরও রয়েছে মুঘল আমলে ব্যবহৃত কিছু জাহাজের মডেল।
নেভি গ্যালারির একটি কর্নারে রয়েছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কর্নার, যেখানে তার মুক্তিযুদ্ধের কিছু সফলতার গল্পও রয়েছে এবং রয়েছে বীরশ্রেষ্ঠ পদক। ভালোই হলো, আগে কখনো তো আমি বীরশ্রেষ্ঠ পদকটি সামনাসামনি দেখিনি। ডিসপ্লে করা আছে যুদ্ধজাহাজে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম। এই যে এখানে এতগুলো জাহাজের মডেল রয়েছে, এগুলোর পেছনে গল্প রয়েছে যা বাংলাদেশ নৌবাহিনীর বীরত্বের গল্প বহন করে। আরে আমি মাঝ সমুদ্রে চলে এলাম কি করে? এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমি মাঝ সমুদ্রে আছি এবং শত্রু বাহিনী আমাকে চারিদিক থেকে অ্যাটাক করছে। আমার মনে একটা থ্রিলিং ফিল আসছে। এটা বাংলাদেশ নেভির ব্যবহৃত একটি হেলিকপ্টার। এখানে জাহাজের গুরুত্বপূর্ণ সরঞ্জামও কিন্তু রয়েছে। ওরে বাবা, কত বড় প্রোপেলার! আসলে এটা স্বাভাবিক, বড় বড় জাহাজে বড় বড় প্রোপেলারই তো লাগে। বেসমেন্ট 2-তে এসে আমার মনে হচ্ছে যে আমি আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে চলে এসেছি। এরকম আমি ব্যাংককের সিয়াম প্যারাগনে দেখেছিলাম, কিন্তু বাংলাদেশে আগে কখনো দেখিনি। দেখো কত বড় সাবমেরিন! এটার ভেতরে কিন্তু ঢোকা যায়, তবে ভেতরে ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ। ভালোই হলো, এখানে ডাইনিং এর ব্যবস্থা আছে। দেখি কেউ চলে আসার আগে তাড়াতাড়ি করে একটু খেয়ে নেই। যাচ্ছি ফার্স্ট ফ্লোরে, মানে আর্মি গ্যালারিতে। আসলে কি এই মিউজিয়ামে এসে আমার মিউজিয়াম মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে যে আমি সত্যিকারের যুদ্ধক্ষেত্রে আছি। দেখো এখানে আর্মিদের একটা বাংকারও রয়েছে, তার পাশে আর্মিদের একটা টেন্টও রয়েছে। ভাবা যায় যে দেশকে সুরক্ষিত রাখার জন্য বাংলাদেশ আর্মি কত কষ্ট করে। এখানে বাংলাদেশ আর্মির ইউনিফর্ম এবং তাদের র্যাঙ্কের ব্যাজ খুব সুন্দরভাবে ডিসপ্লে করা আছে। এখানে আর্টিফিশিয়াল একটি ফ্রন্টলাইন ট্রেন্চও রয়েছে,
তার পাশে রয়েছে বাংলাদেশ আর্মির ব্যবহৃত কিছু রেডিও সেট। এগুলো বাংলাদেশ আর্মির ব্যবহৃত কিছু মেশিন গান। ওরে বাবারে, পৃথিবীতে এত রকমের পিস্তল আছে, আগে কখনো দেখিনি। এটি একটি মিসাইল লঞ্চার, তবে ভেবো না যেটা এত ছোট, সত্যিকারে এটা অনেক বড়। ওয়াও, কত বড় রাডার! এটা টেম্পোরারি রাডার, তবে পার্মানেন্ট রাডার আরো বড় হয়। হলো এয়ারক্রাফটে ব্যবহৃত কিছু মিসাইল। এই মিসাইলগুলিতে কিন্তু ক্যামেরাও রয়েছে। এই গাড়িটি মুক্তিযুদ্ধের এক অমূল্য স্মৃতিচিহ্ন। এই গাড়িটি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের কমান্ডার ইন চিফ জেনারেল MAG ওসমানীর ব্যবহৃত গাড়ি ছিল। এই গাড়িতে করেই তিনি মুক্তিযোদ্ধাদের কার্যক্রম পরিদর্শন করতেন। দেখেই ভালো লাগে যে এতদিন আগের স্মৃতিচিহ্ন এখনো বাংলাদেশ সেনাবাহিনী ধরে রেখেছে। আর মুক্তিযুদ্ধের বীর সেনাদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা। এই ওয়ালে রয়েছে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের গল্প কাহিনী। এটি আমি দেখতে পেয়েছি আমার পছন্দের গ্যালারি বাংলাদেশ এয়ারফোর্স গ্যালারিতে। এটি একটি পিস্টন ইঞ্জিন। এয়ারক্রাফটে কিন্তু অনেক রকমের ইঞ্জিন রয়েছে, যেমন জেট ইঞ্জিন, পিস্টন ইঞ্জিন আর অনেক রকমের ইঞ্জিন। এর পিস্টন ইঞ্জিন ব্যবহৃত হয় প্রপেলার এয়ারক্রাফটে। এটি ওয়ার্ল্ডের ফার্স্ট প্লেন রাইট ফ্লায়ারের একটি রেপ্লিকা। বর্তমানে এয়ারক্রাফটে ব্যবহৃত হয় জেট ইঞ্জিন, যা তোমরা আমার পাশেই দেখতে পাচ্ছ। দেখো কত ছোট ছোট সুন্দর প্লেনের মডেল। আমি কিন্তু খুব জেলাস, আমার যদি একটা থাকতো। তবে জানো, আমার না একটা প্লেন কেনার খুব শখ, রিয়েল প্লেন, ঠিক এরকম দেখতে। I wish I could buy one in the future. এরকম ড্রোন ব্যবহৃত হয় অ্যাটাকের জন্য, বাট সাইলেন্টলি, যেন কেউ মনে করতে না পারে যে একটি ড্রোন তাদেরকে হামলা করতে আসছে। এখানে বসে তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে X7 এর ককপিট। তবে কষ্টের ব্যাপার কি জানো? তোমরা নিশ্চয়ই শুনেছ মাইলস্টোন ট্র্যাজেডির কথা। সেখানে যে প্লেনটি ক্র্যাশ করেছিল তা ছিল F7 এয়ারক্রাফট। টপ ফ্লোরে রয়েছে
পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ আর্মি কিভাবে নিজেদের জীবন বাজি রেখে পার্বত্য অঞ্চলকে সুরক্ষিত রাখে, তারা কিভাবে সেখানে কষ্ট করে থাকে সেগুলোর গল্প। দেখতে দেখতে আমি মিউজিয়ামের পিছন দিয়ে বের হয়ে এলাম। এই মিউজিয়ামটি আমার ফেভারিট প্লেস, কারণ এই মিউজিয়ামটি পুরোই আমার টপিক বেসড, মানে আমার ফেভারিট টপিক বেসড, কি মিলিটারি বেসড। আর ওভারঅল টুডেস ডে ওয়াজ ওয়ান্ডারফুল। কেমন লেগেছে আজকের ভিডিও? আমার তো দারুণ লেগেছে। আর তোমরা যদি এরকম আরো ভিডিও দেখতে চাও, গ্রো উইথ বুদ্ধিমানের সঙ্গেই থাকবে। আগামী ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। বিদায়।